ওকে, সো ইমেল মার্কেটিং আজকে আমাদের ফার্স্ট ক্লাস। ইমেল মার্কেটিং এর উপর আপনাদের টোটাল দুইটা ক্লাস হবে। তো ফার্স্ট ক্লাসে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা ইমেল কালেক্ট করতে পারি, কিভাবে আমরা নিশ বেস বা টার্গেটেড মেলগুলো কালেক্ট করতে পারি, কিভাবে আমরা বাল্ক মেল কালেক্ট করতে পারি, কিভাবে আমরা ইমেলগুলো ভ্যালিড কিনা সেটা চেক করতে পারি, কিভাবে আমরা লিড জেনারেট করতে পারি, এই বিষয়গুলো শিখবো। সেকেন্ড ক্লাসে আমরা শিখবো হচ্ছে মেল চিম্পের কিছু কাজ শিখবো, কিভাবে আমরা ইমেল সেন্ড করতে পারি, ক্যাম্পেইন রান করতে পারি, কিভাবে আমরা টেমপ্লেট ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো। তো আমি একটা একটা করে আজকে শুরু করি ইনশাল্লাহ, ঠিক আছে। তো ইমেল মার্কেটিং সম্পর্কে আপনাদের কারো কোনো ধারণা আছে কিনা একটু আমাকে জানাবেন। বেসিক কোনো ধারণা বা ডিটেলস কোনো ধারণা আছে কিনা একটু আমাকে জানাবেন মাইক্রোফোন অন করে। কারো কোনো ধারণা থাকে যদি, কারো কোনো ধারণা আছে ইমেল মার্কেটিং সম্পর্কে, কাজটা কি বা কিভাবে কাজ করে বা মূলত এসব বিষয়ে? ধারণা বলতে ভাইয়া এইটুকু জানি, সেটা হচ্ছে যে ওই টেমপ্লেট ডিজাইন যেটা আর কি হুম হুম আমাদের টেমপ্লেট ডিজাইন করে ওখানে মানে এখানে কন্টেন্টের কিছু বিষয় থাকে। ইমেলটা খুব আকর্ষণীয় ভাবে লিখে আমরা যদি কোনো সার্ভিস বা প্রোডাক্টের প্রমোশন করতে চাই সেক্ষেত্রে ইমেলের মাধ্যমে পাঠাই। তবে বাল্ক মেসেজ আমরা নর্মাল ইমেল থেকে পাঠাতে পারি না, এটা মেল চিম বা এই জাতীয় যারা সার্ভিসটা দেয় ওদের থেকে মনে হয় প্যাকেজ কিনে আমরা মনে হয় এক ইমেল মেবি একসাথে 500 বা বুঝতে পেরেছি, 600 এরকম। গুড। জি, বেসিক্যালি এটা শিখবো হচ্ছে আমরা এই যে আপনি যে কথা বলেছেন এগুলো শিখবো হচ্ছে আমরা সেকেন্ড ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে ফার্স্ট ক্লাস থেকে আমরা শিখবো হচ্ছে কিভাবে ইমেল কালেক্ট করতে পারি, সব ধরনের ইমেল। তো কালেক্ট করার আগে আমি ইমেল মার্কেটিং সম্পর্কে একটু কথা বলে রাখি। ইমেল মার্কেটিংটা হচ্ছে বেসিক্যালি ইমেলের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের যদি কোনো বিজ্ঞাপন বা বিজ্ঞাপন দিতে চান বা মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে ইমেল মার্কেটিং বলা হয়। তো ইমেল মার্কেটিংটা কেন জনপ্রিয় বা ইমেল মার্কেটিংটা আমরা মার্কেট প্লেসে কিভাবে কাজ করব, এই বিষয়গুলো যদি আমরা একটু বলতে যাই, সেক্ষেত্রে ইমেলের ইম্পর্টেন্স কতটুকু সেটা আমরা জানতে হবে। তো আমাদের দেশে যেরকম আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমরা যতটা অ্যাক্টিভ থাকি, যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, টুইটার, এই প্ল্যাটফর্মগুলোতে আমরা যতটা অ্যাক্টিভ থাকি, আমাদের নিজের কাজের জন্য হোক, পার্সোনাল ইউজের জন্য হোক, আমরা এই প্ল্যাটফর্মগুলোতে বেশি অ্যাক্টিভ থাকি। বাট ইউরোপ কান্ট্রিগুলোতে বা বাইরের দেশের কান্ট্রিগুলোতে মানুষ বিজনেস পারপাসে হোক, ইমেল তাদের পার্সোনাল কাজে হোক, তারা ইমেলটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আমরা যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে মেসেঞ্জার চেক করি, কে মেসেজ করলো, কে আমাকে কি বিষয় জানলো, এই বিষয়গুলো আমরা মেসেঞ্জার চেক করি বা ফেসবুকে একটু ঘাটাঘাটি করি, ঠিক তেমনিভাবে তারা ঘুম থেকে উঠে তারা ইমেলটা চেক করে, বিজনেস পারপাসে হোক, নিজের পার্সোনাল কাজে হোক। তো এই এক শ্রেণীর ব্যবসায়ীরা বা এক শ্রেণীর বায়াররা এই ইমেলটাকে টার্গেট করে তাদের মার্কেটিংয়ের একটা বেসমেন্ট ঠিক করেছে, যে ইমেলের মাধ্যমে তারা তাদের বিজ্ঞাপনটা দিয়ে থাকে। তো এই ইমেল মার্কেটিংটা এই জন্যই এতটা ইম্পর্ট্যান্ট, মার্কেট প্লেসে হোক, আদার্স মার্কেটে হোক, এই ইমেল মার্কেটিংয়ের কাজটা এখন বর্তমানে সব থেকে জনপ্রিয়। তো ইমেল মার্কেটিং যদি আমরা শিখতে যাই, সবার আগে আমাদের কি কি জিনিস শিখবো আমরা সেটা আগে একটু দেখতে হবে। ইমেল মার্কেটিং, তো ইমেল মার্কেটিংয়ের মধ্যে প্রথম যেটা শিখবো হচ্ছে সেটা হচ্ছে ইমেল কালেকশন। ইমেল কালেক্ট, ইমেল ইমেল কালেক্টের মধ্যে আবার কিছু পার্ট আছে, যেমন একটা হচ্ছে বাল্ক মেল কালেক্ট, বাল্ক মেল বা অর এভারেজ মেল, এভারেজ এভারেজ মেল। দেন সেকেন্ড হচ্ছে নিশ বেস বা টার্গেটেড মেল কালেক্ট করতে হয়, নিশ বেসড অর টার্গেটেড মেল। এগুলো সবগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো, আগে আমরা একটু বিষয়গুলো দেখে নেই। দেন হচ্ছে লিড জেনারেশন, লিড জেনারেশন, ওকে। তো ফার্স্ট হচ্ছে বাল্ক মেল। বাল্ক মেল বলতে আমরা কি বুঝি? বাল্ক মেল বলতে হচ্ছে এভারেজ পিপলের মেল। সাপোজ আপনাকে যদি বলা হয় যে তুমি বাংলাদেশের মধ্যে যত মানুষ আছে তাদের বাংলাদেশের কিছু ইমেল আমাকে কালেক্ট করে দাও, এখন এটা আপনাকে টার্গেট করে বলে নাই যে স্পেসিফিক স্টুডেন্টদের ইমেল কালেক্ট করে দাও, স্পেসিফিকভাবে ডক্টরদের ইমেল কালেক্ট করে দাও, স্পেসিফিকভাবে একটা প্রফেশন ধরে যদি এখন প্রফেশনের ইমেল কালেক্ট করতে যদি আপনাকে বলে, তখন সেটা হবে টার্গেটেড মেল বা নিশ বেস। এছাড়া সব ধরনের মেল হচ্ছে বাল্ক মেল বলা হয় বা এভারেজ মেল বলা হয়, ঠিক আছে। সব ধরনের মেল, যেমন আমার মেল বা এখানে আমরা যারা আছি আজকের ক্লাসে সবার মেলগুলো যদি বের করতে বলে, সেটা হচ্ছে এটা হচ্ছে এভারেজ মেল বলা হবে। আর এখন যদি বলা হয় যে স্পেসিফিকভাবে যারা এই মানুষগুলোর মধ্যে যারা জব করে তাদের মেলগুলো বের করে দাও, তাহলে এটা হবে টার্গেটেড মেল বা নিশ বেস। কেউ যদি এই এই স্টুডেন্টদের মধ্যে যারা ফিমেল শুধু
ফিমেল যারা জব করে তাদের মেলগুলো বের করে দাও। এটা হলো স্পেসিফিকভাবে যদি কোনো মেলের কথা বলে দেয় সেটা হবে টার্গেটেড মেল বা নিশ বেস মেল। আর যদি আপনাকে কোনো টার্গেট করে কোনো কিছু না বলে, অ্যাভারেজ বলে, তো সেটা হবে বাল্ক মেল বলা হয়, ঠিক আছে। আর লিড বলতে আমরা বুঝি কোনো কোম্পানি বা কোনো স্পেসিফিক মানুষের ইনফরমেশন কালেক্ট করা, এটাকে লিড বলা হয়। এখন ইনফরমেশন বলতে কীরকম বোঝায়, যেমন একটা কোম্পানির কি কি ইনফরমেশন দরকার হতে পারে, যেমন কোম্পানির অ্যাড্রেস দরকার হতে পারে, কোম্পানির লোকেশন দরকার হতে পারে, কোম্পানির একটা ইমেল অ্যাড্রেস থাকে সেই ইমেল অ্যাড্রেসটা দরকার হতে পারে, কোম্পানির যিনি যারা কোম্পানিতে কর্মরত আছেন, সিইও, ম্যানেজিং ডিরেক্টর, তাদের ইনফরমেশন বের করতে বলে। এই বিষয়গুলো যদি যখন বের করতে বলবে, এগুলো হচ্ছে লিড জেনারেশন করা। তো প্রত্যেকটা জিনিস বের করার আলাদা আলাদা সিস্টেম আছে, আমরা সবগুলো আজকে লাইভ বের করে আমরা দেখবো ইনশাল্লাহ। তো ইমেল মার্কেটিংয়ের কাজ মূলত হচ্ছে কিছু টুলস এবং কিছু সূত্র, যেগুলো ইউজ করে আমরা এই কাজগুলো খুব সুন্দরভাবে ইজিলি ম্যানুয়ালি আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা প্র্যাকটিক্যালি চলে যাই, দেখি, ঠিক আছে। তো সবার আগে যখন আমরা অ্যাভারেজ মেল বা বাল্ক মেল বের করতে বলবে, তখন আমরা এটা বের করার একটা মাধ্যম হচ্ছে নেম ওয়াইজ, ঠিক আছে। নেম ওয়াইজ আমরা এই ইমেলগুলো বের করব, ঠিক আছে। নেম ওয়াইজ আমরা ইমেলগুলো বের করব। এখন নেম ওয়াইজ আমরা কিভাবে বের করব সেটা একটু দেখতে হবে, আমরা প্র্যাকটিক্যালি দেখব। যদি আপনাকে বায়ার বলে যে তুমি আমাকে ইউএস এর 1 লক্ষ অ্যাভারেজ মেল তুমি আমাকে বের করে দাও, অথবা যদি বলে তুমি আমাকে ইউকে এর 1 লক্ষ অ্যাভারেজ মেল বের করে দাও বা বাল্ক মেল বের করে দাও, তখন আপনারা সেটা কিভাবে করবেন? তো আমরা অবশ্যই এটা নামের ভিত্তিতে বের করব। তো আমরা যদি ইউএস এর বলে, তাহলে আমরা সার্চ করব হচ্ছে ইউএসএ পিপল, এই যে ইউএসএ পিপল নেম লিস্ট। তো আমরা ইউএসএ পিপলের এরকম নেম লিস্ট আমরা বের করব গুগল থেকে। তারপর আমরা এখান থেকে একটা নাম আমরা সার্চ করব। তো তার আগে আমরা সার্চ করার আগে আমরা আমাদের সার্চ সেটিংটা একটু ঠিক করে নেব, ঠিক আছে। আমরা সার্চ সেটিংটা ঠিক করে নেব। এখান থেকে আমরা সেটিংসে যাব। আপনারা যখন কোনো কিছু সার্চ করবেন, তখন আপনারা এই জিনিসটাকে রেজাল্ট পার পেজ, এক একটা পেজে আপনারা 100 পর্যন্ত দিয়ে দিবেন। তাহলে কি হবে, যখন আমরা কোনো কিছু সার্চ করব, সেটা আমাদের 100টা পেজ আমাদের একটা পেজে শো করবে, ঠিক আছে। এটা 100 পর্যন্ত দিয়ে দিব। দেন হচ্ছে আমরা যেই দেশের ইনফরমেশন বের করব, ওই দেশটা এখানে আমরা সিলেক্ট করে দিব। সার্চ সেটিংয়ে এসে রিজন সেটিংয়ে যেয়ে আমরা ওই দেশের ইনফরমেশনটা বা ওই দেশটা এখানে সিলেক্ট করে দেব। এখানে আমি ইউনাইটেড স্টেটস ইনফরমেশন বের করতেছি, সেজন্য আমরা ইউনাইটেড স্টেট দিয়ে রেখেছি, ঠিক আছে। দেন আপনারা সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এখানে একটা আপনাদেরকে ক্যাপচা চাইবে, আই এম নট এ রোবট, এটা দিবেন। দেওয়ার পর আপনারা এখানে একটা পেজে 100টা পেজ শো করবে এবং সবগুলো ইনফরমেশন হচ্ছে ইউনাইটেড স্টেটসের ইনফরমেশনগুলো এখানে শো করবে, ঠিক আছে। তো আমরা এটা ঠিক করে নিব। তারপর এখান থেকে আমরা একটা নাম সিলেক্ট করব, ঠিক আছে। আমরা একটা সাইডে যাই, সাইটে গিয়ে আমরা এই যে অনেকগুলো নাম আছে, এখান থেকে আমরা একটা নাম এখান থেকে কপি করে নিব। কপি করে আমরা এটা এখানে পেস্ট করে দেব। আলাদা একটা ট্যাব খুলে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখন এখানে একটা কোশ্চেন থাকতে পারে আপনাকে, এখানে 3 ধরনের মেইলের ক্যাটাগরি হয়। একটা হচ্ছে gmail.com মেইল লিস্ট হতে পারে, আমি একটু নোটপ্যাডে অ্যাড করি। ওকে, একটা হচ্ছে gmail.com হতে পারে, gmail.com একটা ক্যাটাগরি থাকে। আরেকটা হচ্ছে yahoo.com হতে পারে। ভাইয়া সাউন্ডে মনে হয় একটু প্রবলেম আছে। আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে ভাই, কিন্তু কেমন যেন একটু মানে একটু প্রবলেম লাগে সাউন্ডে। সবার কি সেম? আপনার মাইক্রোফোন বা হেডফোনটা আপ ডাউন করে হয়তো মনে হয়, এইজন্য এই প্রবলেমটা হয়। আচ্ছা আচ্ছা, আর পুরো কারো কথা একটু কেটে কেটে যাচ্ছে আর কি, এমনি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের মেইলের ক্যাটাগরিগুলো কয়েক ধরনের হয়। আমরা একটা হচ্ছে gmail.com হইতে পারে, আরেকটা হচ্ছে yahoo.com হইতে পারে, তারপরে আরেকটা হচ্ছে hubspot.com। আরো অনেক ধরনের ক্যাটাগরি আছে। আমরা বেসিক্যালি এই 3টা ক্যাটাগরিরই ইমেল বায়াররা ম্যাক্সিমাম টাইম চেয়ে থাকে আর কি। তো যখন আপনারা নামের ভিত্তিতে কালেক্ট করবেন, তখন আপনারা যদি yahoo.com চায় আপনার কাছে বা gmail.com চায়, যদি আপনাদের কাছে সাপোজ gmail.com চাইছে, তখন আপনারা নামটা এখানে পেস্ট করবেন। দেন দেখবেন হচ্ছে @gmail.com, এটা লিখে সার্চ করবেন। যদি yahoo.com চায় শুধু @yahoo.com, যদি hubspot.com চায় @hubspot.com। তার আগে আমরা একটা এক্সট্রাক্টর আমরা একটু অ্যাড করে নিব। সেটা হচ্ছে আমরা আরেকটা ট্যাব খুলে ইমেল এক্সট্রাক্টর ক্রম, ইমেল
এক্সট্রাক্টর আমরা একটু আমাদের ব্রাউজারে অ্যাড করে নেব, ঠিক আছে? ইমেল এক্সট্রাক্টর আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে টেক্সটে, যারা যখন আপনারা প্র্যাকটিস করবেন এটার মাধ্যমে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? এটা আপনারা অ্যাড করে নেবেন, যারা ইমেল মার্কেটিং এ যদি কাজ করে থাকেন এটা অবশ্যই দরকার হবে, ঠিক আছে? দিয়ে দিলাম। তো এটার আমার অলরেডি অ্যাড করা আছে, যে আপনাদের এখানে অ্যাড ফ্রম ক্রম থাকবে, আপনারা অ্যাড ফ্রম ক্রমে গিয়ে অ্যাড করে নেবেন, ঠিক আছে? আমার এটা অলরেডি অ্যাড করা আছে। তো যখন আমরা এই জিনিসটা সার্চ করব @gmail.com লিখে সার্চ করব, এন্টার দেব। এন্টার দেওয়ার পর এই পেজে এই নামের যতগুলো ইমেল আছে ইউএস এর সবগুলো ইমেল এখানে শো করবে একটা একটা করে, ঠিক আছে? তো আপনারা সবগুলো ইমেল আলাদা আলাদা করে খুঁজতে হবে না, আপনারা এই যে এক্সট্রাক্টরটা আপনারা অ্যাড করেছেন ওই এক্সট্রাক্টরেই সবগুলো ইমেল এখানে অটোমেটিক শো করবে, ঠিক আছে? তারপর জাস্ট এখান থেকে কপি করে আপনার নোটপ্যাডে আরেকটা নোটপ্যাড খুলে সেভ করে রাখবেন। ভাইয়া সাউন্ডটা ক্লিয়ার না আর কি, একটু প্রবলেম হচ্ছে আর কি। ওকে, আচ্ছা এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আসলে হেডফোন ই করে ক্লাস করতে হচ্ছে তো সেই জন্য আর কি হয়তোবা একটু আপ ডাউন করতেছে এটা। আচ্ছা, তো আমরা হচ্ছে এই নোটপ্যাডে এগুলো সেভ করে রাখবো। দেন আমরা সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজে গিয়ে ঠিক এইভাবে করে নেক্সট দিব। নেক্সট দিয়ে আমরা হচ্ছে আবার যেগুলো আমাদের ব্রাউজারে অ্যাড করা আছে, আমাদের এক্সট্রাক্টরে অ্যাড করা থাকবে, সেগুলো আমরা এখান থেকে কপি করে বসিয়ে দিব, ঠিক আছে? দেন আপনি আরেকটা নাম সার্চ করবেন, এভাবে করে প্রত্যেকটা নাম আলাদা আলাদা করে আমরা বাল্ক মেল বা অ্যাভারেজ মেল আমরা কালেক্ট করব, ঠিক আছে? তো এই পর্যন্ত কারো কোনো বুঝতে প্রবলেম হয়েছে কিনা একটু আমাকে জানাবেন। এই বাল্ক মেল কালেক্ট করা পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? প্রবলেম বলতে ভাইয়া সব ইমেল তো আর মনে হয় ভ্যালিড হবে না, সেক্ষেত্রে আমরা ভ্যালিড ইমেল চেক করাটা দেখব একটু পর। আমরা কালেক্ট করার পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা জানাবেন। না না ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমরা বাল্ক মেল বের করার সিস্টেম। এই বাল্ক মেল বের করার আরেকটা সিস্টেম আছে, সেটাও আমরা একটু দেখব। সেটা হচ্ছে এই যে ইনফরমেশনগুলো আমরা যদি এই এক্সটেনশনটা আমরা অ্যাড না করি, এই এক্সটেনশনটা অ্যাড না করলে আমরা কিভাবে বের করব, সেটার জন্য আমরা হচ্ছে একটা সাইডে যাব, সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্ট লাইট। এই যে ইমেল এক্সট্রাক্ট লাইট, এটা যদি আমরা সার্চ করব, সার্চ করার পর এই যে এই সাইটটাতে যাবেন, ঠিক আছে? ইমেল এক্সট্রাক্ট লাইট 1.6.1 এই সাইটটাতে যাব। এই সাইটটাতে যাওয়ার পর এখানে আমি যতগুলো ইনফরমেশন পেয়েছি, ওকে, যতগুলো ইনফরমেশন আমি পেয়েছি সবগুলো ইনফরমেশন আমরা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে কপি করে নেব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এই পেজে যা আছে সব ইনফরমেশন একসাথে আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা ইনপুট করব জিনিসটাকে, কন্ট্রোল বি দিয়ে ইনপুট করব। ইনপুট করার পর এখানে আমরা কিছু একটা জিনিস সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে যদি কমা আকারে সিলেক্ট করেন তাহলে নোটপ্যাডে আমরা যেরকম এরকম শো করবে, আপনাকে লাইন আকারে শো করবে না। যেমন এখানে কমা দিয়ে সাপোজ আমি আরেকটা জিমেল এখানে অ্যাড করে দিলাম, এভাবে করে আরেকটা কমা দিয়ে এভাবে শো করবে, ঠিক আছে? যদি আমরা লাইন আকারে করলে জিনিসটা সুন্দর দেখা যায়। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যখন এখানে সেপারেটরের মধ্যে আমরা নিউ লাইনে অ্যাড করে দেব, নিউ লাইন দিয়ে এক্সট্রাক্ট দিয়ে দিব। এক্সট্রাক্ট দিয়ে দেওয়ার পর এই পেজে যত ইমেল আছে সেটা আমরা এখানে আউটপুট হয়ে আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? দেন আমরা সবগুলো ইমেল একসাথে কপি করে সেম ওয়েতে আমরা নোটপ্যাডে সেভ করে রাখবো। তো এই বিষয়টা হচ্ছে যারা হচ্ছে ওই এক্সটেনশনটা ইমেল এক্সট্রাক্টরটা যদি অ্যাড করতে না পারেন বা এক্সট্রাক্টরটা অ্যাড করতে না চান, তাহলে তারা এইভাবে এই বাল্ক মেলগুলো কালেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমরা এটা শিখলাম হচ্ছে কিভাবে আমরা বাল্ক মেল বা এভারেজ মেল কালেক্ট করব সেটা। এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা এই মেলগুলো, যে মেলগুলো আমরা বের করছি এগুলো ভ্যালিড কিনা সেটা আমরা চেক করবো একটু, ঠিক আছে? তো সেটার জন্য আমরা একটা সাইট ইউজ করবো, সেটা হচ্ছে leopathu.com। আমি সাইটটার লিংক দিয়ে দিব আপনাদেরকে। এই যে leopathu.com, এই যে ফার্স্ট টাইম একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে আমরা ভ্যালিড ইমেল চেক করব, ঠিক আছে? তো আমি সাইটটা অনেকে অনেক সাইট ইউজ করে, আমরা এই সাইটটা খুবই ইজি এবং ভালো ইনফরমেশন আসে, ভ্যালিড ইনফরমেশন আসে, সেই জন্য আমরা এই সাইটটা ইউজ করব, ঠিক আছে? leopathu.com, বা আপনার চাইলে অন্য কোনো সাইটও যদি থাকে ইউজ করতে পারেন, বাট আমি এই সাইটটাকেই আমার কাছে ভালো মনে হয় বা এই সাইটটাতে আমি বেশি প্রেফার করি আর কি, ঠিক আছে? আমি লিংকটা দিয়ে দিলাম আপনাদেরকে। তো
তো এই সেটে যখন আমরা যাব তখন আমরা এই যে ভেরিফাই ইমেল একটা অপশন আছে, ভেরিফাই ইমেলে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন এখানে ভ্যালিড ইমেল চেক করবেন, এখানে অবশ্যই যে ফাইলটা আপনারা চেক করবেন বা যে ফাইলটা এখানে আপলোড করবেন সেই ফাইলটা অবশ্যই টেক্সট ফাইল হতে হবে। যেমন নোটপ্যাডের ফাইলগুলো কিন্তু টেক্সট ফাইল হয়। ঠিক আছে, তো এখানে আমরা চুজ ফাইলে যাব, তার আগে আমরা ফাইলটা একটু সেভ করে নেব। ঠিক আছে, আমরা একটু ফাইলটা সেভ করে নেই। ওকে, সেভ করে নিলাম। দেন আমি এখানে চুজ ফাইলে যাব। ওকে, ফাইলটা এখানে আপলোড করব। আপলোড করার পর ভ্যালিডেট এখানে আমরা ক্লিক করব। তো এই সাইটটার সুবিধা হচ্ছে এখানে আপনার সবগুলো ইনফরমেশন খুব সলিড ভাবে আসে, যার কারণে আপনি হচ্ছে বায়ারকে এটার স্ক্রিনশটও দিয়ে দিতে পারেন যে আমি তোমার যে ইমেলগুলো আমি তোমাকে দিয়েছি সেগুলো মোটামুটি ভ্যালিড। ঠিক আছে, আচ্ছা, দ্য ইমেল লিস্ট 83 টেক্সট কুড নট বি সেভড। আচ্ছা, এখানে কোনো নাম্বার ইউজ করা যাবে না, তো এটা একটু আমি রিনেম করে নিতে হবে। একটু রিনেম করে নেই। আচ্ছা, ওকে, সো আমরা আবার সাইডে যাব। সাইডে গিয়ে আমরা এটাকে আবার আপলোড করব। ভ্যালিডিটি ক্লিক করব। আচ্ছা, এই সাইটটাতে মেবি এনকাউন্টারড ইউর আনএক্সপেক্টেড এরর, প্লিজ ট্রাই अगेन লেটার। আচ্ছা, এই সাইটটাতে মেবি একটু কাজ চলতেছে। আচ্ছা, কুড নট বি অ্যাক্সেসড। আচ্ছা, আমরা এই সাইটটার কাজ একটু পরে দেখব। এই সাইটটার মেবি একটু কাজ চলতেছে। ঠিক আছে, ফাইলটা নিচ্ছে না। ওকে, আমরা এই ভ্যালিড ইমেল চেক করাটা একটু পরে দেখব, আমরা ক্লাসের শেষের দিকে দেখব ইনশাআল্লাহ। তো এখন আমরা দেখব হচ্ছে এভারেজ মেল বা টার্গেটেড মেল বা নিশ বেস মেল আমরা কিভাবে বের করব। নিশ বেস বা টার্গেটেড মেল আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখব। এটার জন্য আমরা একটা সূত্র ইউজ করব। ঠিক আছে, সূত্রটা ইউজ করার আগে আমি একটা জিনিস বলে রাখি, যদি আপনারা গুগল থেকে ইনফরমেশন বের করেন তাহলে একটা সূত্র আছে, যদি আপনারা ফেসবুক থেকে ইনফরমেশন বের করেন তাহলে একটা সূত্র, যদি আপনারা লিঙ্কডইন থেকে ইনফরমেশন বা লিড বের করেন সেক্ষেত্রে আরেকটা সূত্র। তো আমরা সবার আগে এখানে লিখব হচ্ছে সাইট। এই যে আমার অলরেডি অ্যাড করা আছে, তারপর আমি আপনাদেরকে একটু দিয়ে দিই। সাইট এইটার মানে হচ্ছে যে সাইট থেকে আপনি বের করতেছেন, গুগলে বলতে পারেন, যদি ইউটিউব থেকে হতে পারে, লিঙ্কডইন হইতে পারে, ফেসবুক হইতে পারে। সাইট তারপর হচ্ছে কোলন, এরপর হচ্ছে ইউএস। যদি আপনি ইউএস এর ইনফরমেশন বের করেন তাহলে ইউএস দিবেন, যদি আপনি ইউকে এর ইনফরমেশন বের করেন তাহলে ইউকে দিবেন, যদি আপনি কানাডার ইনফরমেশন বের করেন তাহলে সিএ দিবেন। ঠিক আছে, দেন .gmail.com যদি আপনার জিমেল বের করতে বলে তাহলে gmail.com দিবেন, যদি আপনি yahoo.com মেল বের করতে বলে তাহলে yahoo.com দিবেন, যদি আপনি hubspot.com বের করতে বলে তাহলে hubspot.com দিবেন। দেন পাবলিক মেল, দেন এখানে হচ্ছে নিশ বা টার্গেট, এখানে আমি নিশ দিয়ে দেই। নিশ, তো নিশ বলতে আমরা বুঝি যে যদি আপনাকে স্টুডেন্টদের মেল বের করতে পারে তাহলে নিশের জায়গায় স্টুডেন্ট দিবেন, যদি আপনার ডক্টরদের মেল বের করতে বলে তাহলে এখানে ডক্টরদের ইনফরমেশন দিবেন, ডক্টর লিখবেন। যদি আপনার বলা হয় যে আপনি ইঞ্জিনিয়ারদের মেল বের করতে, তাহলে এখানে নিশের জায়গায় ইঞ্জিনিয়ার দিবেন। যদি জব হোল্ডারদের বলা, মানে যেই নিশের বলবে বা যেই প্রফেশনের বলবে নিশের জায়গায় ওই প্রফেশনটা অ্যাড করবেন। আর ইউএসএ এখানে কান্ট্রিগুলোই অ্যাড করবেন। ঠিক আছে, যদি ইউএসএ বলে ইউএসএ লিখবেন, যদি ইউকে বলে ইউকে লিখবেন। এটা হচ্ছে ফর্মুলা। তো আমি ফর্মুলাটা আপনাদেরকে দিয়ে দেই, দেন আমরা ফর্মুলাটার ইউজ দেখব ইনশাআল্লাহ। ওকে, এটা হচ্ছে একটা ফর্মুলা, তো আমরা ফর্মুলাটার ইউজ দেখব। তো এখন আমি সাপোজ আমি ডক্টরদের মেলের কথা বলছি, আমাকে সাপোজ বায়ার বললো যে তুমি আমাকে ইউএস এর ডক্টরদের ইমেল বের করে দাও। তো এখন
বাল্ক মেল এবং টার্গেটেড মেলের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, পার্থক্য একটাই, সেটা হচ্ছে আপনাকে যদি বাল্ক মেল বা অ্যাভারেজ মেল বের করতে বলে বায়ার, সেক্ষেত্রে আপনার কাছে এটা লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম চাইতে পারে, মানে অনেক হিউজ পরিমাণ চাইবে, কারণ এটা বের করা খুব ইজি। আর যদি আপনার কাছে টার্গেটেড মেল বলে, স্পেসিফিক মেল বলে, তাহলে এটা অ্যামাউন্টটা খুবই কম হয়। যেমন আপনাকে 500 মেল বের করতে বলবে, 10,000 ইমেল বের করতে বলবে, 1,000 বের করতে বলবে। এখন যদি আমি বলি যে আমাকে বাংলাদেশের মধ্যে, ঢাকা শহরের মধ্যে যত ডক্টর আছে তাদের ইমেলগুলো বের করে দাও, ঠিক আছে? এখন বাংলাদেশে যত ডক্টর কয়জন বা আছে, কারণ বাংলাদেশ ঢাকা শহরের মধ্যে সাপোজ ধরো না ডক্টর আছে 20,000, কিন্তু অ্যাভারেজ পিপল আছে প্রায় 15 লাখ, 15-20 লাখের মতো, ঠিক আছে? তো এই জন্য এই অ্যামাউন্টটা খুবই কম হয়। স্পেসিফিক টার্গেটেড নিশ যদি বের করতে বলে তাহলে এটা অ্যামাউন্টটা বায়ার খুব কম চায়। তো আমরা সাপোজ এখানে বের করতে বললো আপনাকে ডক্টরদের ইমেলে আমি বের করতে বলি ডক্টর ইউএসএ লিখবো, তারপর আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে সবগুলো ইনফরমেশন ডক্টরদের আসবে, লোড হচ্ছে। নেট স্লো মেবি, বাফারিং হচ্ছে। আচ্ছা, খুবই স্লো নেট। আচ্ছা, আমি একটু নেটটা চেক করে নেই, আমি একটু মিউট করছি, নেটটা চেক করে নিচ্ছি আমি। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন একটু মাইক্রোফোন অন করে বলবেন, আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া। ওকে ওকে, হ্যাঁ যাচ্ছে ভাই। আমরা এখানে আসছি, এসব আমরা এখানে সার্চ করব, আসছে। দেন আমরা সার্চ করার পর এখানে আমরা সাইটটা লিখে সার্চ করব, এন্টার দেব। আচ্ছা, ইউর সার্চ সাইট ইজ নট ডকুমেন্ট, আমরা এখানে একটা প্লাস ইউজ করতে পারি চাইলে ফর্মুলাতে। নেটটা খুবই স্লো। আচ্ছা, এই ফর্মুলাতে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হচ্ছে @gmail.com
প্লাস নিশ প্লাস country। ওকে, এটা একটা ফর্মুলা এটার মাধ্যমে আমরা টার্গেটেড মেল বা নিশ বেস মেল আমরা কালেক্ট করতে পারি। সেখানে আমরা জাস্ট যেটা ইনফরমেশন থাকবে @gmail.com প্লাস নিশ প্লাস কান্ট্রি দেওয়ার পর আমরা আমাদের ইনফরমেশনগুলো সার্চ করব, ঠিক আছে? তো নিশের জায়গায় আমি সাপোজ ডক্টর দিয়ে দিলাম, ডক্টর যদি আমাদের দরকার হয় ডক্টর। কান্ট্রিটা সাপোজ আমি ইউএসএ দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে আমাদের সবগুলো ইউএস এর যত ডক্টর আছে তাদের ইনফরমেশনগুলো এখানে শো করবে বা এই ফার্স্ট পেজে। তো এখানে আমার যে এক্সট্রাক্টরটা আমরা ফার্স্টে অ্যাড করেছি ইমেল এক্সট্রাক্টর, সেখানে আমাদের এই ডক্টরদের যত ইনফরমেশন আছে এখানে তা অটোমেটিক চলে আসবে। দেন আমি এখান থেকে ইমেলগুলো কপি করে আমাদের নোটপ্যাডে সেভ করে রাখবো। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই আমরা এখানে যে ইউএসএ দিলাম, ইউএসএ দেওয়ার পর তার সেকেন্ডে আমরা কি দেখে সার্চ করবো? এখন আমার কাছে ইমেল চাইছে প্রায় 10,000-এর মতো। তা আমি ফার্স্টবার যখন ইউএসএ লিখে সার্চ করছি অনলি পাইছি আমি 20টার মতো। তা আমি পরেরবার কি লিখে সার্চ করবো? এখন যদি ইউএস এর কথা বলে তাহলে আপনি ইউএস এর যে অঙ্গরাজ্যগুলো আছে যেমন নিউ ইয়র্ক থাকে, আদার্স যে অঙ্গরাজ্যগুলো আছে সেগুলো গুগল থেকে সার্চ করে কান্ট্রির জায়গায় আপনারা বসাবেন, ঠিক আছে? দেন আপনারা ওইভাবে করে ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ আপনারা বের করবেন সার্চ করে। বাট সিস্টেম একই, শুধু ইউএস এর জায়গায় আপনারা ইউএস এর যে অঙ্গরাজ্যগুলো আছে তাদের ইনফরমেশনগুলো এখানে বসাবেন। ওকে, দেন আপনারা সার্চ করবেন, সার্চ করার পর ইনফরমেশনগুলো বের করবেন। দেন আপনারা যখন ইমেলগুলো ভ্যালিড কিনা সেটা চেক করবেন। চেক করার জন্য আমরা liupathu.com এই সাইটটাতে যাব, সাইটটাতে গিয়ে আমরা ইনফরমেশনগুলো ভ্যালিড কিনা সেটা চেক করব, সেটা আমি দেখাবো অবশ্যই লাইভ। তো এটা হচ্ছে ভ্যালিড ইমেল বা বাল্ক মেল বের করার সিস্টেম। এখন যদি আপনাকে বলা হয় যে ইউএস এর স্টুডেন্টদের মেল বের করতে বা ইউএস এর ইঞ্জিনিয়ারদের মেল বের করতে বা আদার্স যে কান্ট্রিগুলো আছে যেমন ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ার এই যে কোনো নিশ বেস মেল বের করতে, সেটা আমরা বের করতে পারবো ইজিলি। তো কার কোনো এটা কি ভাই নিশ বেসড যদি আমরা বের করতে চাই তাহলে এইভাবে বের হ্যাঁ করতে হ্যাঁ, তাই না? নিশ বেস মেল যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা বের করব। সেক্ষেত্রে ভাই এই যে ফর্মুলাটা ইউজ করলাম এখানে দেখা গেছে ডক্টর কিওয়ার্ডটা ইউজ করছি, এই কারণে হয়তো ওটা মানে বের করবে এটা। যদি এমন হয়, মানে এটা তো সম্ভব না যদিও জানি, যে সাপোজ আমি ডাক্তার কিন্তু আমার ইমেলের সাথে ডক্টর কথাটা নাই, কিন্তু আমার একটা ইমেল আছে, হ্যাঁ? তো সেটা তো আসলে গুগল কিওয়ার্ড দিয়ে যেহেতু বের করবো তো বুঝবে না যে আমি ডক্টর, কিন্তু আমার কিওয়ার্ড না থাকার কারণে কিন্তু আমার মেলটা মিসিং হয়ে গেল। মানে ওই ধরনের কিওয়ার্ড তাহলে আমরা বের করতে, ওই ধরনের ইমেল তাহলে বের করতে এটা বের করার সিস্টেম আমি বলি আপনাকে। সাপোজ আপনি একটা হসপিটালের সাথে ইনক্লুড আছেন, অথবা আপনি যে কোনো একটা যেহেতু আপনি ডক্টর, আপনি যে কোনো একটা ইনস্টিটিউটের সাথে ইনক্লুড থাকবেন অবশ্যই। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ইনস্টিটিউটের কিন্তু একটা করে ওয়েবসাইট থাকে, ঠিক আছে? আপনি যখন আপনার ইনফরমেশন বের করবেন সেখানে আপনার নামের পাশে ডক্টর থাকতে হবে না। আপনার যে ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনাদের প্রতিষ্ঠান ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা থাকবে বা আপনার ইনফরমেশন থাকবে। ওই ওয়েবসাইটে যখন এখানে শো করবে, ওই ওয়েবসাইটে যত মানুষ ডক্টর আছে তাদের ইমেলগুলো এখানে শো করবে অটোমেটিক। বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে মূলত আমাদের টার্গেটেড বা মেল বা নিশ বেস ইমেল বের করার সিস্টেম, ঠিক আছে? দেন এখন আমরা সবথেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে লিড জেনারেশন বা লিড কালেক্ট করা শিখবো। তো এটা হ্যালো ভাই। জি হ্যালো। জি ভাইয়া, ওইটা তো আমি নির্দিষ্ট একটা দেশের কান্ট্রিতে দেখলাম, যখন এরিয়া বেস দিব, এবার আমি ঢাকা বা রংপুর বা রাজশাহী দিলাম, জাস্ট সিলেট হ্যাঁ, তখন কিভাবে? তখন এই কান্ট্রির জায়গায় আপনি শুধু ওই স্পেসিফিক ভাবে এগুলো, অথবা আপনি এখানে প্লাস দিয়ে আরেকটা অ্যাড করতে পারেন, আপনার ইউএস এর প্লাস দিবেন, প্লাস দিয়ে আপনি হচ্ছে আপনাদের অঙ্গরাজ্যগুলো যেমন ইউএস এর যে নিউ ইয়র্ক দিতে পারেন, আলাস্কা আলাস্কা বা নিউ ইয়র্ক দিতে পারেন, এদের মেন নিউ ইয়র্ক। আচ্ছা দেন। মাইক্রোফোনটা একটু অফ করেন ভাইয়া। এই নিউ ইয়র্ক দিবেন, নিউ ইয়র্ক দেওয়ার পর এন্টার দিবেন, এন্টার দেওয়ার পর এখানে 32টা ইমেল আছে, নিউ ইয়র্কের ইনফরমেশনগুলো এখানে সব শো করতেছে। বুঝতে পেরেছেন সবাই যে সবগুলো হচ্ছে ডক্টরদের ইনফরমেশন। তো এইভাবে করে আমরা ইনফরমেশনগুলো বা অঙ্গরাজ্য বলেন, আপনার যে দেশের স্পেসিফিক ভাবে যে কান্ট্রিগুলোর ইনফরমেশন বের করতে বলবে আমরা এইভাবে বের করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা লিড জেনারেট করতে পারি বা লিড জেনারেশন করতে পারি। মূলত আমরা ফার্স্টে যে দুইটা কাজ শিখেছি এগুলোর কাজ তেমন একটা মার্কেট আচ্ছা প্লেসে। ভাই, আর একটু জি জি
এটা যদি মনে করেন আমার ফেসবুক, লিঙ্কডইন বা ইয়া থেকে নির্দিষ্ট ভিতর থেকে যদি কারো ওয়েবসাইট ইয়া থেকে বের করতে পারে, মনে করেন কারো লিঙ্কডইনের প্রোফাইল থেকে বের করতে পারে, হুম হুম হুম। সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা একটা এক্সটেনশন ইউজ করব, যেটা আমরা লিড জেনারেশনের মধ্যে দেখব কিভাবে আমরা একটা লিঙ্কডইনের মাধ্যমে একটা মানুষের ইমেল বের করতে পারি, সেটা আমরা ইমেলের লিড জেনারেশনের কাজের সময় দেখব। ঠিক আছে, একটু পরে আসতেছে। ওইটা ওইটা কি ফেসবুকের ক্ষেত্রে ওরকম করে ইয়ে করা যাবে? ওইটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম। বেসিক্যালি আপনি যাদের ইনফরমেশন বের করতে চাইবেন, বাইরের দেশে মানুষ ফেসবুক অতটা অ্যাক্টিভ থাকে না যতটা লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকে। প্রত্যেকটা মানুষের একটা লিঙ্কডইন প্রোফাইল থাকে, ঠিক আছে? তো লিঙ্কডইনের মাধ্যমে বের করাটা খুবই ইজি। কিন্তু ওরা তো ইনস্টাগ্রামে থাকে, তারপর তো রেডিটে থাকে। সরি, ইনস্টাগ্রামে থাকে, রেডিটে থাকে। আপনি ইউএসএ যদি তো রেডিটে আপনাকে থাকে যাদের ইনফরমেশন বের করতে বলবে, প্রফেশনালি কোনো হ্যাঁ। কোম্পানির সিইও বলেন, তাদের ম্যানেজিং ডিরেক্টর বলেন, কোম্পানি ম্যানেজার বলেন, ঠিক আছে, তাদের ইনফরমেশনগুলো ইমেল লিঙ্কডইন থেকে বের করাটা খুবই ইজি। লিঙ্কডইনে প্রোফাইল থাকে তাদের ম্যাক্সিমামের, ঠিক আছে? যদি আপনি বের করতে গেলে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? ওকে, সো আমি একটু লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে যাওয়ার সরি, আমাদের লিড জেনারেশন যাব। তার আগে আপনারা একটা শীট বানাবেন আপনাদের ব্রাউজার থেকে। আপনার শীটটা একটু অ্যাড করে নেবেন, তাহলে শীটের মধ্যে একাধিক ইনফরমেশন অ্যাড করাটা ইজি আর কি, ঠিক আছে? ওকে, সো আমরা ফার্স্টে কি কি ইনফরমেশন মূলত বায়াররা চায় বা কি কি ইনফরমেশনের জন্য বায়াররা বেশ ম্যাক্সিমাম টাইম লিডের কাজ দিয়ে থাকে, সেগুলো আগে আমরা একটু অ্যাড করে নিব। ফার্স্ট হচ্ছে সাপোজ বলতে পারে যে কোম্পানির নেম চাইতে পারে আপনার কাছে, ঠিক আছে? যে কোনো কোম্পানির নেম চাইতে পারে, কোম্পানি নেম। দেন আপনার কাছে চাইতে পারে হচ্ছে কোম্পানির ইমেল অ্যাড্রেস চাইতে পারে, কোম্পানির ইমেল অ্যাড্রেস। দেন চাইতে পারে যে আপনার কাছে কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস ওয়েবসাইট লিংক চাইতে পারে। ভাই মাইক্রোফোনটা একজনের কারো মেবি অন আছে, একটু অফ করে দিব। আচ্ছা, কোম্পানির ওয়েবসাইট লিংক। দেন আপনার কাছে চাইতে পারে কোম্পানির লোকেশন চাইতে পারে, ঠিক আছে? লোকেশন। দেন চাইতে পারে কোম্পানির ফোন নাম্বার চাইতে পারে। প্রত্যেকটা কোম্পানির একটা ফোন নাম্বার থাকে, ওই ফোন নাম্বার চাইতে পারে। কোম্পানি ফোন নাম্বার। দেন চাইতে পারে হচ্ছে কোম্পানির যিনি কর্মরত আছেন, আমি সিইও ধরলাম, কোম্পানি সিইও নেম চাইতে পারে, ঠিক আছে? দেন যিনি কোম্পানির সিইও আছেন তার ইমেল অ্যাড্রেস চাইতে পারে আপনার কাছে। কোম্পানির সিইও ইমেল অ্যাড্রেস। তো বেসিক্যালি এই ইনফরমেশনগুলো বাইরেরা চায়। তো প্রত্যেকটা ইনফরমেশন একসাথে এতগুলো ইনফরমেশন চাইবে না, হয়তো বা স্পেসিফিকভাবে এক দুইটা ইনফরমেশন চাইবে। যেমন আপনাকে বলতে পারে যে 500 কোম্পানির ইমেল অ্যাড্রেস এবং কোম্পানির ওয়েবসাইট লিংক আমাকে বের করে দাও, অথবা 500 কোম্পানির সিইও যিনি আছেন তার ইমেল অ্যাড্রেস আমাকে বের করে দাও, নেম বের করে দাও। এরকমভাবে স্পেসিফিকভাবে এক দুইটা ইনফরমেশন আপনাকে বের করে দিতে বলতে পারে। তো আমরা সবগুলাই বের করা শিখবো, ম্যানুয়ালি কিভাবে বের করা যায় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো খুবই ইজি, যদি আমরা একটু টেকনিক খাটায় একটু দেখি তাহলে আমরা এগুলো খুব ইজিলি বের করতে পারবো আমরা, ঠিক আছে? তো সেটা আমরা একটা কোম্পানি আমরা লাইভ দেখবো ইনশাল্লাহ। তো আমি সাপোজ ধরলাম যে ক্লথিং রিলেটেড কোম্পানি, ঠিক আছে? সাপোজ যে কোনো যারা গার্মেন্টস আইটেম বিক্রি করে, গার্মেন্টস প্রোডাক্ট বাংলাদেশের, তো তাদের এই গার্মেন্টসে যে প্রোডাক্টগুলো আছে, যেমন টি শার্ট হতে পারে বা আদার্স যেই প্রোডাক্টগুলো আছে, এগুলো সেল করার জন্য তারা অবশ্যই ক্লথিং কোম্পানিগুলোর কাছে তারা যাবে। তাদের ধরেন একটা গার্মেন্টস আছে, গার্মেন্টসের ওনারের 500 ক্লথিং কোম্পানির ইনফরমেশন, এই ইনফরমেশন সবগুলো দরকার, ঠিক আছে? ক্লথিং কোম্পানিগুলো আছে তাদের কাছে তারা তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দিবে বা প্রোডাক্টের ব্যাপারে জানাবে, তাদের এই ইনফরমেশনগুলো দরকার। তো আপনি যদি আপনাকে এরকম বলা হয়, এখন সাপোজ আপনাকে বলে যে তুমি আমাকে ইউএস এর 500 এই ক্লথিং কোম্পানির ইনফরমেশনগুলো বের করে দাও,
ঠিক আছে? তো আপনি সবার আগে যে কোনো দেশের বলতে পারে, ক্লথিং কোম্পানি হইতে পারে, আদার্স অনেক কোম্পানি আছে তাদের হইতে পারে, যে কোনো বের করতে বলবে। তো আপনি সেটার জন্য আগে ইউএসএ ঠিক সেম ভাবে সার্চ করবেন। যেমন আপনি ইউএসএ ধরলাম, ইউএসএ ক্লথিং, এই যে কোম্পানি লিস্ট আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে অনেক ধরনের কোম্পানি আমরা ওয়েবসাইট পাবো, লিস্টের ওয়েবসাইট পাবো, ঠিক আছে? এখানে 20টা কোম্পানি আছে, এখানে 36টা আছে, তারপরে এখানে 25টা আছে, এখানে 15টা আছে, এখানে 100 প্লাস ব্র্যান্ড দ্যাট আর ইউএসএ, ঠিক আছে? তো আমরা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যাব, গিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাব, এখান থেকে একটা কোম্পানি ইনফরমেশনগুলো আমরা বের করব, ঠিক আছে? যেমন এই যে সোয়েন ইন দ্য ইউএসএ, এটা একটা কোম্পানি নেম। তারপর হচ্ছে এই যে স্ট্যাটসন, এটা একটা কোম্পানির নেম। দেন হচ্ছে যে আমেরিকান জায়েন্ট, এটা একটা কোম্পানির নেম। তারপর হচ্ছে ফেন্ডলিনটন, এটা একটা কোম্পানি। তো এভাবে করে আমরা প্রত্যেকটা কোম্পানির নেমগুলোকে আগে এক একটা করে নেমগুলোকে নিয়ে আমরা এখানে কোম্পানি নেমের মধ্যে বসাবো, ঠিক আছে? তো আমি একটা কোম্পানির দিয়ে শুরু করি। সাপোজ আমেরিকান জায়েন্টটা আমি নিলাম, ঠিক আছে? তো আমেরিকান জায়েন্টটা আমি নিয়ে কোম্পানির নেমের মধ্যে আমি বসাবো। তো আমি নামটা পেয়ে গেলাম। এখন আমার দরকার হচ্ছে কোম্পানির ইমেল অ্যাড্রেস। তো কোম্পানির ইমেল অ্যাড্রেসটা আমরা দুইটা জায়গায় পাবো, একটা হচ্ছে লোকেশনে বা ম্যাপে পাবো, আরেকটা হচ্ছে কোম্পানির ম্যাপে থাকতে পারে অথবা কোম্পানির ওয়েবসাইটে আমরা পাবো। তো কোম্পানির ওয়েবসাইটে যাওয়ার আগে আমরা ম্যাপে যাওয়ার আগে আমরা ওয়েবসাইটে একটু চেক করে নিই, ঠিক আছে? আমেরিকান জায়েন্ট লিখে সার্চ করব। সার্চ করার পরে এই যে ফার্স্ট এডটাই আমরা চলে আসছে www.americangiant.com। তো আমরা ফার্স্টের সাইটটাতে যাব। সাইটটাতে যাওয়ার পর এটা হচ্ছে আমেরিকান জায়েন্ট যে ওয়েবসাইট আছে তার যে কোম্পানিটা আছে তার ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইটের লিংকটা আমরা ফার্স্টে কপি করে নেই, কারণ আমাদের ওয়েবসাইটের লিংকটাও দরকার হবে। ওয়েবসাইটের লিংকটা আমরা কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিব। তাহলে আমরা দুইটা ইনফরমেশন অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে? যদি আপনি নেমগুলো বের করতে পারেন তাহলে আপনি ইজিলি কোম্পানির ওয়েবসাইট লিংকটাও আপনি বের করতে পারেন, কারণ এখানে প্রত্যেকটা ইনফরমেশন একটার সাথে একটা রিলেটেড, ঠিক আছে? তো আমরা ওয়েবসাইটে চলে গেলাম, ওয়েবসাইট লিংকটা পেয়ে গেলাম। দেন আমরা ওয়েবসাইটে গিয়ে দুইটা জায়গায় আমরা কোম্পানির ইমেল অ্যাড্রেসটা পাবো, একটা হচ্ছে অ্যাবাউট আছে অথবা কন্ট্যাক্ট আছে, দুইটা জায়গার মধ্যে পেতে পারি। তো আমরা ফার্স্টে অ্যাবাউট আছে চেক করব। অ্যাবাউট আছে যাওয়ার পর আমরা ওরকম কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না। তাহলে আমরা কন্ট্যাক্ট আসটা কোথায় থাকে? কন্ট্যাক্ট আস থাকে সবার নিচে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়েবসাইটের শেষের দিকে কন্ট্যাক্ট আসতে থাকে, এরকম একটা জায়গা থাকে কন্ট্যাক্ট অ্যান্ড, এই যে কন্ট্যাক্ট অ্যান্ড, এখানে আমরা সার্চ করব। সার্চ করার পর আচ্ছা, সার্চ করার পর এই যে service@americangiant.com, এটা হচ্ছে তাদের কোম্পানির ইমেল অ্যাড্রেস। তো প্রত্যেকটা কোম্পানির কন্ট্যাক্ট আসতে গেলে আপনি তাদের ইমেল অ্যাড্রেসটা পাবেন। তো আমি এখান থেকে জাস্ট কপি করে কোম্পানির ইমেল অ্যাড্রেসটা আমি অ্যাড করে নিব। তো এখানে আমি তিনটা ইনফরমেশন অলরেডি পেয়ে গেছি। একটা হচ্ছে কোম্পানির নেম পেয়েছি, কোম্পানির ইমেল অ্যাড্রেস পেয়েছি, কোম্পানির ওয়েবসাইট লিংকটাও আমি পেয়ে গেছি। এখন কোম্পানির লোকেশনটা আপনি কিভাবে পাবেন, ঠিক আছে? তো এটা একটু আমি বলে রাখি। আপনারা ফার্স্ট আবার একটা ট্যাব অন করবেন, ট্যাব অন করে ওখানে আমেরিকান জায়েন্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা ওয়েবসাইটে না গিয়ে ডিরেক্ট ম্যাপে চলে যাবেন, ঠিক আছে? ম্যাপে যাওয়ার পর এই নাম, ওকে, আচ্ছা, এই যে তো আমেরিকান জায়েন্ট, এখানে আপনারা যখন সার্চ করবেন এখানে অনেক ধরনের আমেরিকান জায়েন্ট নামে যতগুলো কোম্পানি আছে বা শাখা আছে তাদের ইনফরমেশনগুলো এখানে পাবেন। তো এখানে একটা আছে আমেরিকান জায়েন্ট, আরেকটা আছে আমেরিকান জায়েন্ট সহ। তাহলে এটা আমাদের কোম্পানির ওয়েবসাইট নেম না, কারণ আমাদের কোম্পানির ওয়েবসাইট নেম শুধুমাত্র আমেরিকান জায়েন্ট। তো ফার্স্টে আমি একটা সাইডে যাব, ফার্স্টেরটা যাব। ফার্স্টেরটা যাওয়ার পর আপনারা এইটা অ্যাকচুয়ালি আপনার কোম্পানির ইনফরমেশন কিনা সেটা চেক করার জন্য অবশ্যই আপনাকে তাদের ওয়েবসাইটটা দেখতে হবে। এই যে americangiant.com, এটা তাদের কোম্পানির ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে এখানে একটা এটা আপনার মিলছে, কিন্তু আমি যদি এটাতে যাই এটাও কিন্তু নেম সেম, এই যে আমেরিকান জায়েন্ট এটাও কিন্তু নামটা সেম, কিন্তু আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা আলাদা। তাহলে কিন্তু অবশ্যই এটা আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেস না। এখানে আমেরিকান জায়েন্ট, এটা আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? তো আমি এখান থেকে ইনফরমেশনগুলো একটা একটা করে নিয়ে নেব। তো ফার্স্ট হচ্ছে এখানে আমাদের লোকেশনটা পেয়ে গেছি। তো আপনি ম্যাপ থেকে কয়েকটা ইনফরমেশন পাবেন। একটা হচ্ছে কোম্পানির
মোবাইলের নাম্বারটা পাবেন, কোম্পানির লোকেশন পাবেন এবং কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেসটা এখান থেকে পেয়ে যাবেন। তো ফার্স্ট আমি এখান থেকে কোম্পানির লোকেশনটা জাস্ট কপি করব, কপি করে আমি এখানে বসিয়ে দেব, ঠিক আছে। ঠিক সেম ভাবে কোম্পানির ফোন নাম্বারটাও আমি ম্যাপের মধ্যে পেয়ে যাব। এই যে কোম্পানির ফোন নাম্বার americangiant.com, কোম্পানির ফোন নাম্বারটা এখানে আমি কপি করে নেব, কপি করে আমি বসিয়ে দেব। তো এই ইনফরমেশনগুলো বের করতে আপনার ম্যাক্সিমাম সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট। কিন্তু এক একটা লিডের প্রাইস, লিড জেনারেশনের কাজের এই জন্য ডিমান্ড বেশি যে এক একটা লিডের প্রাইস প্রায় 30 সেন্ট 40 সেন্ট করে, ঠিক আছে। কারণ এই ইনফরমেশনগুলো অনেক সময় বের করতে সময় বেশি লাগে, আর এটার ডিমান্ডও মার্কেট প্লেসে বেশি। তো এখন আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশনই পেয়ে গেছি। একটা হচ্ছে নেম পেয়েছি, কোম্পানির ইমেল অ্যাড্রেস পেয়েছি, কোম্পানির ওয়েবসাইট লিংক পেয়েছি, কোম্পানির লোকেশন পেয়েছি। তো এই বিষয়গুলোর মধ্যে 3টা জিনিস আপনারা হচ্ছে ওয়েবসাইট থেকে পাবেন, 3টা জিনিস হচ্ছে আপনারা ম্যাপ থেকে পাবেন। তো ফার্স্ট যেটা আমরা কোম্পানির নেম সেটা আমরা ওয়েবসাইট থেকে পাবো, কোম্পানির ইমেল অ্যাড্রেস সেটা ওয়েবসাইট থেকে পাবো, কোম্পানির ওয়েবসাইট লিংক সেটা আমরা ওয়েবসাইট থেকে পাবো। কোম্পানির লোকেশনটা আমরা ম্যাপ থেকে নিব, কোম্পানির ফোন নাম্বারটা আমরা ম্যাপ থেকে নিব। অনেক সময় কন্ট্যাক্ট আছে যখন ফোন নাম্বারটা দিয়ে দেয়, অনেক সময় দিয়ে দেয় না। যদি না দেয় তাহলে আমরা ম্যাপে অবশ্যই সেটা পেয়ে যাব। আমাদের এখন বাকি আছে 2টা জিনিস, একটা হচ্ছে কোম্পানির সিইও নেম আর কোম্পানির সিইওর ইমেল অ্যাড্রেসটা। যদি আমরা সিইও নেম লিখতে যাই, খুব সুন্দরভাবে জাস্ট আমরা আমেরিকান জায়ান্ট সিইও নেম, সাপোজ যে কোম্পানির কর্মরত লোকের নাম ইনফরমেশন বের করতে চাইবেন, তখন অবশ্যই তাদের কোম্পানির নেম, দেন হচ্ছে তাদের যে প্রফেশন অ্যান্ড নেম লিখে সার্চ করবেন। সার্চ করার পর যেমন আমরা এটা পেয়েছি, ব্যাড উইনথ্রপ, এই ভদ্রলোক হচ্ছেন আমেরিকান জায়ান্ট, এই যে আমেরিকান জায়ান্ট সিইও, আমেরিকান জায়ান্ট কোম্পানির সিইও উনি। তো আমি ওনার নামটা নিয়ে নিব। এখন অনেক সময় লিডের মধ্যে 2টা জিনিস চাই, একটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এই যে ভাইয়া, জি ভাই এখানে তো মানে আমেরিকান জয়েন্ট অনেক আছে, যে এটা ইনি যে আমেরিকান জয়েন্টের সিইও, তার মানে তা কিভাবে বুঝবো আর কি? আমেরিকান মানে জায়ান্টের, আমি বলি আমেরিকান জায়ান্টের যে সিইও অফ আমেরিকান জায়ান্ট, ঠিক আছে। তো আমি বলি সেটা হচ্ছে গুগল আপনাকে অ্যাকচুয়াল ইনফরমেশনটাই দিবে, যিনি অরিজিনাল আমেরিকান, যেটা হচ্ছে অ্যাকচুয়াল আমেরিকান জায়ান্ট কোম্পানি, তার সিইওটাই ইনফরমেশনটা আপনাকে দিবে, ঠিক আছে। কারণ আমেরিকান জায়ান্ট যে কোম্পানিটা আছে আপনার, আমেরিকান জায়ান্ট কোম্পানির সিইও ইনফরমেশন দরকার। তো এখানে যে এখানে আমি লোকেশনটা যদি একবার চেক করি, এখানে হচ্ছে আমেরিকান জায়ান্ট, শুধু এই 2টা কিওয়ার্ডই আছে, ঠিক আছে। যদি আপনি এটার কথা জান, যেমন আমেরিকান জায়ান্ট সোহো, ঠিক আছে, তো এখানে আমেরিকান জায়ান্ট সোহো থাকতো কোম্পানির। আপনি যদি লিখতেন আমেরিকান জায়ান্ট সোহো সিইও নেম, তাহলে ওনার ইনফরমেশনটা আসতো। তো অরিজিনাল যিনি আমার অ্যাকচুয়াল ইনফরমেশন দরকার হচ্ছে আমেরিকান জায়ান্ট, শুধু 2টা কিওয়ার্ডের, তাহলে এখানে গুগল আমাকে 2টা কিওয়ার্ডেরই সিইও নেমের ইনফরমেশনগুলো দিয়েছে। বুঝতে পেরেছেন? ভাই আমি বলছি যে আমেরিকান জায়ান্ট এটা মানে একটাই কি, মানে আরো তো থাকতে পারে আমেরিকান জায়ান্ট? না না না, একটা সেইটা ওয়েবসাইটের যেমন আপনার ওয়েবসাইটের ডোমেইন এবং ডোমেইন কিন্তু একটা নামেই হয়, ঠিক আছে, americangiant.com। কারণ অন্য ও ডোমেইনের নাম কিন্তু নামের থাকতে পারে, কিন্তু ডোমেইন একটাই, ঠিক আছে। ওই ও ডোমেইন ইনফরমেশনটা দিয়েছে আপনাকে ওয়েবসাইটের। ও ঠিক আছে ভাই। দেন আমি এখান থেকে কপি, ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি শিওর। এটা হচ্ছে আমেরিকাতে তো মনে করেন যে অনেক প্রদেশ থাকে, ঠিক আছে। তো ক্লায়েন্ট আমাকে কি প্রদেশ উল্লেখ করে বলবে নাকি বলবে যে আমেরিকাতে? সেই ক্ষেত্রে তো একই নামে বিভিন্ন প্রদেশ এরকম থাকতে পারে তো। না, এটা হচ্ছে আমেরিকা বলতে যে এখানে আমেরিকান জায়ান্ট হচ্ছে একটা কোম্পানির নাম, ঠিক আছে। এটা আপনার যে কোনো আমেরিকার, এলাকার হোক আর কি, সরি, মানে যে কোনো এলাকায় হতে পারে কি, মানে কোশ্চেনটা আমার সেম। যে কোনো এলাকা হতে পারে বলতে, মানে আমেরিকান জায়ান্ট আপনি বলছিলেন যে ঈশান নাম আর কি, এটা হচ্ছে কোম্পানি কোম্পানির নাম। ওয়েবসাইটের নাম, মানে কোম্পানির নাম আর কি আমেরিকান জায়ান্ট। এটা কোনো আমেরিকান জায়ান্ট হচ্ছে কোম্পানির নাম, এটা যে কোনো দেশের হইতে পারে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমরা এটা 2টা নাম পেয়েছি, 2টা কিওয়ার্ড পেয়েছি এখানে নামের মধ্যে। একটা হচ্ছে বেয়ার্ড আর একটা হচ্ছে উইনথ্রপ। তো যদি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বের করতে বলে, তাহলে আপনার ফার্স্ট নেমের মধ্যে অ্যাড করবেন বেয়ার্ড এবং লাস্ট নেমের মধ্যে বের করবেন নামের মধ্যে অ্যাড করবেন উইনথ্রপ। তো আমি একসাথে 2টা একই জায়গায় দিয়ে দিলাম।
এখন যদি আপনাকে এখানে যদি আমি আলাদা করে দুইটা কলাম করে যদি বলতাম একটাতে ফার্স্ট নেম আর একটাতে লাস্ট নেম, তাহলে বায়ারটা আমি ফার্স্ট নেমে অ্যাড করতাম এবং উইনথ্রপে আমি লাস্ট নেমটা অ্যাড করতাম। ওকে, তো এখন আমার দরকার হচ্ছে এই যে সিইও যিনি আছেন তার ইমেল অ্যাড্রেসটা আমার বের করা দরকার। তার ইমেল অ্যাড্রেসটা বের করার জন্য আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে যাব। আমার লিঙ্কডইন প্রোফাইলটা এখানে মেবি লগ ইন করা আছে, দেখতে হবে। আপনারা আপনার যার যার লিঙ্কডইন প্রোফাইলে যাবেন, লিঙ্কডইন প্রোফাইলে যাওয়ার পর আপনারা এই নামে সার্চ করবেন, এই নামটা লিখবেন, নামটা লিখে আপনার লিঙ্কডইনে এখানে সার্চ করবেন, সার্চ করে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এই যে ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাট আমেরিকান জায়েন্ট। তো আমি একটা কথা বলে রাখি, আমাদের দেশের বা বাইরের দেশের যেই ইগুলো আছে, কোম্পানিগুলো আছে, কোম্পানির যারা কর্মরত আছেন বাইরের দেশের, প্রত্যেকের একটা লিঙ্কডইন প্রোফাইল মাস্ট থাকে, ঠিক আছে? তো লিঙ্কডইন আর তারা বলেও দেয় অনেক সময় যে আমার তার একটা সোশ্যাল লিঙ্ক বের করে দাও। ও আর একটা জিনিস অ্যাড করতে আমি ভুলে গেছি, এখানে কোম্পানির সিইও সোশ্যাল লিঙ্ক, ঠিক আছে? অনেক সময় তারা স্পেসিফিক ভাবে বলেই দেয় যে আমার লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন লিঙ্কটাই লাগবে, কারণ লিঙ্কডইনটা মার্কেট প্লেসও আপনি যদি একটু সার্চ করেন তাহলে দেখবেন যে লিঙ্কডইনটাকে প্রেফার করে বেশি, ঠিক আছে? আর লিঙ্কডইনের মাধ্যমে কোম্পানির যিনি সিইও আছেন তার বা কোম্পানি যারা কর্মরত আছে তাদের ইমেল অ্যাড্রেস বের করাটা খুবই ইজি। তো অবশ্যই এখানে একটা এক্সট্রাক্টর লাগবে। তো আমি এখানে আসার পর ওনার ইতে যাব, প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে যে আমেরিকান জায়েন্ট, ব্রায়ান উইনথ্রপ, ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাট আমেরিকান জায়েন্ট, ওনার কপি লিঙ্কডইন প্রোফাইলটা আমি কপি করব, কপি করে অ্যাড করে দেব। তো এখানে লিঙ্কডইন প্রোফাইল থেকে আমি কিভাবে ইমেল অ্যাড্রেসটা বের করব সেটা আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা কিন্তু শো করা নাই, ঠিক আছে? অ্যাড্রেসটা শো করা নাই, বাট এখানে যদি আমরা একটা এক্সট্রাক্টর অ্যাড করি তাহলে আমি তার এই প্রোফাইল থেকে আমি তাদের ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাব। সেটা হচ্ছে লিঙ্কডইন পিপিলি, লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার পিপি লিডস, ঠিক আছে? ক্রোম অ্যাপ ব্রাউজারে আপনারা ঠিক সেম ভাবে অ্যাড করে নেবেন যারা যখন প্র্যাকটিস করবেন আপনারা। এটা আমরা অলরেডি অ্যাড করা আছে, যার কারণে এখানে রিমুভ দেখাচ্ছে, যাকে আমরা এটা অলরেডি অ্যাড করা আছে। আপনাদের একটা শো করবে হচ্ছে অ্যাড ফ্রম ক্রোম। তো আপনারা এই সাইটটা হচ্ছে আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেবেন, ব্রাউজারে অ্যাড করে নেবেন। তো এখানে অ্যাড করার পর কি হবে, যখন আমি তাদের লিঙ্কডইন প্রোফাইলে যাব, লিঙ্কডইন প্রোফাইলে যাওয়ার পর এই যে এরকম একটা এক্সটেনশন অ্যাড করবে, তার অটোমেটিক তার যেই ইমেলগুলো আছে সেইগুলো, যেগুলো ইমেল অ্যাড্রেস ইউজ করে সেগুলো এই এক্সটেনশনে অটোমেটিক শো হয়ে যাবে, ঠিক আছে? যদি আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করে নেন। এই যে এই ভদ্রলোকের দুইটা ইমেল এসে ইউজ করে, একটা হচ্ছে winthrop.bayard@gmail.com আর এটা হচ্ছে bayard@americangiant.com। এখানে আমরা যেটার মাধ্যমে বুঝতে পারছি যে এই ইমেল অ্যাড্রেসটা সে তার কোম্পানির পারপাসে ইউজ করে আর এটা সে নিজের পার্সোনাল কাজে ইউজ করে। যদি এরকম 2-3টা থাকে ইমেল, তখন আপনারা 2-3টা ইমেলই বায়ারকে দিয়ে দিবেন, ঠিক আছে? এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে সিওর ইমেল অ্যাড্রেসে অ্যাড করে দিবেন, ঠিক আছে? যদি দুইটা যেহেতু আছে আমি দুইটাই অ্যাড করে দিলাম। ভাই জি, ওই এক্সটেনশনে কি নির্দিষ্ট কোনো লিমিট আছে? কোনটা? এই যে এই এক্সটেনশনটাতে নির্দিষ্ট কোনো লিমিট আছে? এই যে লিঙ্কডইন পিপিলিট যেটা, এটা হ্যাঁ হ্যাঁ। এটার মাধ্যমে আপনি একটা মানে এটার কোনো নির্দিষ্ট কোনো লিমিট নাই, এটা আপনি সাইন আপ করে নিলে হয়, ফ্রি সাইন আপ করে নিলে আপনি খুব ইজিলি বের করতে পারবেন, ঠিক আছে? ফ্রি সাইন আপ করে কারণ নেবেন। এর আগে আমি যে ইয়া দিয়ে করতাম, তো ডাকসুপ দিয়ে করতাম, ডাকসুপ দিয়ে বেশি দিত না, 10টার পরে আর দিত না। না না না, এটা এখন নির্দিষ্ট কোনো লিমিট নেই, আপনি যত খুশি বের করতে পারেন, বাট অবশ্যই একটা একটা করে বের করতে হবে আর কি, একটা প্রোফাইলের মাধ্যমে একটা বের করবেন আর কি, এরকম, ঠিক তো আছে? এটাতে তাহলে তো এটা অনেক সময় লাগবে। এটা তো হচ্ছে একটা প্রোফাইলে যখন আপনি যাবেন, সাপোজ এই বায়ার উইনশপের প্রোফাইলে আসেন, প্রোফাইলে এসে ওনার ইনফরমেশনটা পেয়ে যাবেন। এভাবে করে আলাদা আলাদা প্রত্যেকটা লোকের প্রোফাইলে গিয়ে তাদের ইনফরমেশনটা বের করতে হবে আর কি, ঠিক আছে? তো সাইন আপ করে নেবেন, তাহলে এটা কোনো লিমিট থাকবে না, আপনি ইজিলি লাইফ টাইম কাজ করতে পারবেন এটা দিয়ে, সমস্যা নেই, ঠিক আছে? লিঙ্কডইন ফিমেল ফাইন্ডার পিপি লিড। তো এইভাবে করে আমি হচ্ছে তাদের ইনফরমেশনগুলো বের করব খুব ম্যানুয়ালি, খুব ইজিলি। আর ম্যানুয়ালি করলে একটা সুবিধা হচ্ছে আমি অ্যাকচুয়াল ইনফরমেশনটা পাই, এটা করাটা ইজি আমি মনে করি। আর আপনার কাছে যখন এই লিডের কাজ চাইবে, যখন সাপোজ আপনার কাছে বললো যে তুমি আমাকে 100টা ক্লথিং কোম্পানির ইমেল অ্যাড্রেস এবং কোম্পানির
যিনি সিইও আছেন তার ইমেল অ্যাড্রেস বের করে দাও। তো আপনার এটার জন্য 3 দিন সময় দিলে আমি মনে করি কোয়াইট এনাফ, ঠিক আছে? কারণ আস্তে আস্তে বের করবেন টাইম নিয়ে নিয়ে, তো খুব সময় নিয়ে বের করবেন, সমস্যা না। আর বায়ারের লিঙ্কডইনের লিডের কাজ যখন দেয় তখন একটু সময় দেয়, কারণ এটা বের করতে একটু সময় বেশি লাগে অন্য ক্ষেত্রের তুলনায়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মূলত আমরা করব, এভাবে করে আমরা ইনফরমেশন গুলো বের করব। জি, কার কোনো কোশ্চেন? কার কোনো কোশ্চেন আছে? ভাই ওই যে আমরা বাল্ক যে ইমেল গুলো বের করলাম, হ্যাঁ, হুম হুম। এটা হচ্ছে যে একটা হচ্ছে যে যখন আমরা সিইও এর কোনো ইমেল বের করবো তখন তো আমরা শিটে দিচ্ছি, কিন্তু বাল্ক গুলো আমরা কিভাবে ডেলিভারি দিব? এটা কি আমরা বাল্ক মেল গুলো আপনারা নোটপ্যাড আকারে সেভ করতে পারেন, অথবা এক্সেল ফাইলে লিস্ট করে বায়ারকে সেভ করে মানে ডেলিভারি দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক। ওকে। হ্যালো ভাইয়া, জি। এটা তো লিঙ্কডইনের আপনি দেখালেন যে আমি নির্দিষ্ট কারো খোঁজ করে যখন বের করবো, কিন্তু অনেক সময় দেখি যে মানে লিঙ্কডইনে এরকম কাজ দেয় যে কারো দেখা যাচ্ছে যে 10,000 বা 20,000 ফলোয়ার আছে, বা তার সাথে কানেকশনে আছে 15,000। সেই কানেকশন গুলা থেকে সে আলাদা আলাদা করে বের করতে বলে ইমেল বা ইয়া। যদি সেটা আপনার কিভাবে? আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যদি সাপোজ এরকম বলে যে মানে যে 500 প্লাস কানেকশন আছে তাদের ইমেল বের করতে বলে, ঠিক আছে? তখন আপনারা সার্চ করবেন হচ্ছে যে সাপোজ যেই নিশের ইমেল বের করতে বলে, যেমন আপনাকে বললো যে বায়ারের ইমেল আমি ধরি ফালাই দিছে সব। ভাইয়া, মাইক্রোফোনটা একটু অফ করলে ভালো হবে, ঠিক আছে? সাপোজ আপনি বায়ারের ইমেল বের করলেন, ঠিক আছে? বায়ারের ইমেল যখন আপনি বের করবেন, বায়ারের ইমেলে যাওয়ার পর আপনি পিপলে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, পিপলে যাওয়ার পর কানেকশনে যাবেন, এখানে আপনি থার্ড অপশনটা সিলেক্ট করে দিবেন, থার্ড অপশনটা সিলেক্ট করে শো রেজাল্ট। তো এইটার মধ্যে যখন আপনি মনির ভাই, আপনার কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা অফ করেন। মনির ভাইকে বলছি। আচ্ছা কই না আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, তো যখন আমরা হচ্ছে কোনো এভাবে স্পেসিফিক ভাবে বলে দিবে যে তুমি আমাকে 500 প্লাস কানেকশন আছে এরকম কারো ইনফরমেশন আমাকে বের করে দাও, তো আমি বায়ার দিয়ে বুঝালাম। তো এরকম হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর অফ বিবোর ফ্যাশন লিমিটেড, এখানে থার্ড প্লাস প্রত্যেকটা মানুষের নামের পাশে কিন্তু শো করবে, যেমন থার্ড প্লাস যখন হবে এটা অবশ্যই থার্ড প্লাস যদি হয় ওনার লেভেল, তাহলে এটা অবশ্যই 1500 বা 2000 প্লাস মানুষের সাথে কানেকশনটা আছে অলরেডি, ঠিক আছে? তো তাদের প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে তাদের ওয়েবসাইট ভাবে আপনারা প্রোফাইলে যাবেন, এই যে 500 প্লাস কানেকশন, প্রোফাইলে গিয়ে সেম ভাবে আপনারা ওই এক্সটেনশনটা অ্যাড করে তাদের ইমেলগুলো বের করে নেবেন, খুবই ইজি, ঠিক আছে? জি হ্যালো ভাইয়া, জি। মানে আপনি বললেন যে থার্ড কানেকশনের সঙ্গে যে আমার আছে আপনারা হচ্ছে তাকে আমি সাপোজ আপনাকে যেই নিশের ইমেল বের করতে বলবে, এখন ডক্টরদের ইমেল বের করতে আপনি ডক্টর লিখে সার্চ করবেন, ডক্টর লিখে সার্চ করে তাদের নামের পাশে কিন্তু সবসময় থার্ড, সেকেন্ড, ফার্স্ট এগুলো লেভেলগুলো শো করে থাকবে। তো থার্ড পজিশনে যারা আছে তাদের নামের লিস্ট আপনি আগে বের করবেন, লিস্ট বের করে তাদের নামগুলো আপনি যখন ওই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, লিঙ্কডইন পিপি লিড, ইমেল ফাইন্ডার পিপি লিড এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন, দেন হচ্ছে নামগুলো আপনি একটা শীটে সাজাবেন, সাজানোর পর নামগুলো লিখে লিখে সার্চ করবেন, প্রোফাইলে যাবেন এবং ইমেলগুলো কালেক্ট করবেন। বুঝতে পেরেছেন? যারা থার্ড। ওকে ঠিক আছে। ওকে, তো আমি এই ইমেল কালেক্টের বা এই আজকে যে ক্লাসটা হলো এই ক্লাসের যে গিগের বিষয়টা আমি একটু বলে রাখি। আপনারা যদি নিশ বেস বা টার্গেটেড মেল বা লিড জেনারেশন তিনটা সার্ভিস একসাথে দিতে চান, সেক্ষেত্রে আপনারা প্রাইসিংটা একরকম দিবেন। আর যদি চান যে আপনি শুধু বাল্ক মেল আর হচ্ছে এভারেজ টার্গেটেড মেলের সার্ভিস দিতে চান, সেক্ষেত্রে আপনারা একরকম দিবেন। তো আমি মনে করি যে লিঙ্কডইনের যদি লিড জেনারেশনের উপর এক্সট্রা স্পেসিফিকভাবে আপনারা কাজ করতে চান, তাহলে আপনার লিড জেনারেশনের উপর একটা গিগ ক্রিয়েট করাটা বেটার আমি মনে করি, কারণ এখানে অনেকগুলো ইনফরমেশন দিতে পারবেন আপনি। এই প্রত্যেকটা ইনফরমেশন আপনি আপনার ডেসক্রিপশনে দিতে পারবেন, কোম্পানির নেম, কোম্পানির ইমেল অ্যাড্রেস, কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল লিংক, তারপর হচ্ছে যে কোম্পানির ওয়েবসাইট লিংক, কোম্পানির লোকেশন, এই সবগুলো ইনফরমেশন দিয়ে আপনার সার্ভিসগুলো আপনি অ্যাড করে ফাইবারে একটু রিসার্চ করে আপনার প্রাইসিংটা আপনি সেট করতে পারবেন, ঠিক আছে? ফার্স্টে 200 দিলেন, সেকেন্ডে স্ট্যান্ডার্ডে 500 দিলেন, তারপরে প্রিমিয়ামে 1000 দিলেন, ঠিক আছে? এভাবে করে আপনারা
করতে পারেন। আর সেকেন্ড ক্লাস, আগামীকালকে ক্লাস যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে আমরা মেইলচিম্প অ্যাকাউন্ট করতে পারি, কিভাবে মেইলচিম্পের মাধ্যমে ক্যাম্পেইন রান করতে পারি, কিভাবে আমরা টেমপ্লেট ডিজাইন করতে পারি, কিভাবে একটা প্রপার অ্যাক্টিভ ক্যাম্পেইন আমরা রান করতে পারি, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ভ্যালিডেশনটা তো দেখানো হলো না। ও আচ্ছা আচ্ছা, সরি, একটা জিনিস স্কিপ করা আছে, সেটা হচ্ছে ইমেল ভ্যালিডিটি চেক। আচ্ছা, তো আমরা ফার্স্টে আমাদের সাইটটাতে যাব, leopathu.com এ যাব, দেন আমরা ওই সাইটটাতে একটু ক্লিক করব। ওকে, ভেরিফাই ইমেলে যাব, ভেরিফাইনে যা চুজ ফাইলে যাব। আচ্ছা, সিএসবি এর একটা কালেক্ট করা আছে আমার সিএসবি ফাইল, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এই যে ইমেল ফিল্টারিং হচ্ছে, আপনারা যখন সিএসবি এবং টেক্সট এই দুইটা ফাইল আপনারা এখানে শো করতে পারবেন। দুইটা ফাইল শো করাটাই বেটার আমি মনে করি। আর আপনারা যদি এক্সেল ফাইল আকারে শো করেন তাহলে এটা এখানে নেবে না। তো এখানে অলরেডি আচ্ছা, এখানে ভ্যালিড, আচ্ছা আমি যখন সার্চ করেছিলাম এখানে ভ্যালিড মেল পেয়েছে 302টা, আর রোল ফিল্টার ইনভ্যালিড মেল 0, ডোমেন ইনভ্যালিড মেল 0। যদি আপনাদের কোনো এখানে ভ্যালিড মেল 302টা আছে, যদি কোনো ইনভ্যালিড মেল থাকতো তাহলে এটা এখানে শো করতো। তো আপনারা কি করবেন, ভ্যালিড মেলের মধ্যে ক্লিক করবেন। ভ্যালিড মেলের মধ্যে ক্লিক করার পরে এটা এক্সেল ফাইল আকারে আপনার কাছে অটোমেটিক শো করবে, ঠিক আছে। দেন আপনি এখানে সার্চ, এটা নাম দিয়ে দিয়ে বায়ার যেই নিশে চাইবে, যেমন বায়ার যদি চায় যে ইউএস এর এভারেজ মেল, তখন আপনি লিখবেন যে ইউএসএ এভারেজ মেল লিস্ট, অথবা বায়ারের নামও লিখে দিতে পারেন চাইলে, ঠিক আছে। বায়ারের নামটা লিখে ডেটটা ইমেল ডেটটা দিয়ে সেভ করে দিবেন। সেভ করে আপনারা হচ্ছে এই ফাইলটাই বায়ারকে আপনারা ডেলিভারি করবেন, ঠিক আছে। তাহলে আপনারা একদম প্রপার অ্যাকচুয়াল লিডটাই আপনি বায়ারকে দিচ্ছেন, ঠিক আছে। দেন আপনি চাইলে এই জিনিসটা একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনারা বায়ারকে একটু প্রুফ হিসাবে দিয়ে দিবেন যে আমি তোমার ইমেলগুলো ভ্যালিড মেল দিয়েছি, এটা প্রুফ হচ্ছে এটাই, সাইটটার লিংক দিয়ে দিবেন যে আমি এই সাইটের মাধ্যমে ইমেলগুলো চেক করেছি, চেক করে ভ্যালিড ইমেল পেয়েছি এবং এই ভ্যালিড ইমেলগুলো আমি তোমাকে দিয়েছি। এভাবে করে বায়ারকে যখন আপনারা ডেলিভারি করবেন, বায়ার অবশ্যই স্যাটিসফাইড হবে এবং সে একটা ভালো রিভিউ এবং ফিডব্যাক আপনাকে দিবে, ঠিক আছে। এই সাইটটা আমি লিংক দিয়ে দিয়েছি অলরেডি আপনাদেরকে, সো এই সাইটটার মাধ্যমে আপনারা কাজ করবেন, ঠিক আছে, বাই করবেন, প্র্যাকটিস করবেন অবশ্যই। আরেকটা বিষয়, কাস্টমার যদি আমার কাছে 10,000 এভারেজ ইমেল চায়, আমার এর মধ্যে 10,000 করার পরে দেখা গেল যে 1,000 ইনভ্যালিড, আমি তো তাহলে 1,000 আবার খুঁজে ভ্যালিড করে তারপরে তাকে ওই পুরো জিনিসটা ভ্যালিড দিতে হবে। কারণ আর invalid- যদি এভারেজ মেল চায় আপনারা আমাদেরকে নক করবেন, আমাদের কাছে এরকম প্রায় 5-10 লাখের মতো কালেক্ট করা আছে, আমি ওগুলো দিয়ে দিব। এটা আমি জাস্ট আপনাদের শেখার জন্য দেখালাম আর কি। যদি এরকম কোনো কাজ আসে, এভারেজ মেল বাল্ক মেল কালেক্ট করার যদি কোনো কাজ আসে, সেটা আপনারা আমাদের কাছে নক করবেন। স্পেশালি আমার কাছে নক করলে হবে, আমি দিয়ে দিব আপনাদেরকে মেলগুলো, কারণ আমাদের কাছে ইউজ মেল কালেক্ট করা আছে, ঠিক আছে, যে কোনো কান্ট্রির। জাস্ট আপনাদের কালেক্ট করার জন্য দেখালাম। আর এটা এভারেজ মেল বাল্ক মেল কখনো 10,000 চাইবে না, 20,000 চাইবে না, এটা চাইবে 1 লাখ 2 লাখ 3 লাখ এরকম চাইবে, কারণ এটা খুব অ্যাভেলেবেল, ঠিক আছে। শুধুমাত্র স্পেসিফিক ভাবে খেয়াল রাখবেন যে টার্গেটেড মেলগুলো কখনোই 50,000 1 লাখ নেবেন না, কারণ এটা অনেক সময় বায়ার অনেক সময় বুঝে না, যার কারণে এই 50,000 চেয়ে বসে, কিন্তু এই কাজ 50,000 বের করাটা যায় না, অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, সময়ও বেশি লাগে। সো আপনারা কখনোই 50,000 নিচ টার্গেটেড মেল নিতে নিবেন না, বায়ারকে বুঝায় বলবেন, ঠিক আছে। অনেক সময় বায়ার বুঝবে না, আপনাকে চাইয়ে বসবে, এটা তো অনেক সময় আমরা এক্সাইটেড হয়ে কাজটা নিয়ে নেই, পরবর্তীতে কাজটা ক্যান্সেল হয়, তো এগুলো করা যাবে না, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, নিশ বেসড যদি আমরা নিই তাহলে হাইয়েস্ট কত পর্যন্ত নেওয়াটা নিরাপদ, মানে যেহেতু এটা 5,000 বললেন যে 5,000 6,000 7,000 10,000 এরকম নেওয়াটা ঠিক আছে। আর যদি স্পেসিফিক কোনো কোম্পানির ইমেল বলে তখন ম্যাক্সিমাম 500, ঠিক আছে, 500 নিবেন। ফার্স্টে বলবেন যে আমি তোমাকে আগে 100 ইমেল দেই, যদি তুমি যদি ভালো লাগে বা তুমি আমাকে থেকে ভালো রেজাল্ট পাও, তাহলে আমি তোমাকে মোর দেন বা আরো লিড আমি তোমাকে দিব। লিডের ক্ষেত্রে আলাদা, লিডের ক্ষেত্রে কখনো 10,000 20,000 এ যাবেন না, ঠিক আছে। বুঝাই বাইক একটু বুঝাই বলবেন। আচ্ছা আচ্ছা। ওকে, তো আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাস এখানেই শেষ করছি। ভাইয়া? জি ভাইয়া, জি ওই লিডের আমি যদি লিড জেনারেশনে গিগ রেডি করতে চাই, সেক্ষেত্রে আপনার প্যাকেজ 1 প্যাকেজ 2 প্যাকেজ 3 তে আমরা কত পিস অ্যাপ্রোচ কয়টা করে লিড জেনারেশন করব? যদি আপনি স্পেসিফিক শুধু লিডের সার্ভিসই দিতে চান, সেক্ষেত্রে আপনি ফার্স্ট লিডের মধ্যে দিতে পারেন। সাপোজ এখানে আপনি
যদি সাপোজ দিতে চান যে কোম্পানির ফার্স্ট আপনি সবগুলা 100টা লিড দেন, ঠিক আছে, সবগুলা কোম্পানি ইনফরমেশনই সাপোজ বললেন যে আপনি 100টা দিবেন হচ্ছে বেসিকে, 100টার জন্য হচ্ছে ধরেন $15 বা $20 চার্জ করলেন, তারপরে দিবেন স্ট্যান্ডার্ড দিবেন 500 জন্য ধরেন $40 বা $50 চার্জ করলেন শুরুর দিকে। যখন আপনার গিগে অর্ডার আসতে থাকবে কন্টিনিউস, তখন আপনি দরকার গিগটা মডিফাই করলেন, সমস্যা নেই। দেন থার্ডে দিবেন হচ্ছে 500 বা 1000 দিবেন, 1000 এর জন্য দিবেন ধরেন $80 বা $100 দিবেন প্রিমিয়ামে, বুঝতে পেরেছেন? আচ্ছা এটা শুধু লিডের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, আর আমি এখন আজকে কেউ গিগ ক্রিয়েট করেন না, গিগটা সেকেন্ড ক্লাসের পর করেন, তাহলে কি হবে একটার সাথে একটা রিলেটেড হবে, অথবা মেল চেম্পের সার্ভিসটা আপনি ওই গিগে অ্যাড করতে পারবেন, বুঝতে পেরেছেন? তাহলে গিগটা আপনারা সেকেন্ড ক্লাসটা হওয়ার পর করেন, আজকে এই ক্লাসটা প্র্যাকটিস করেন ভালোভাবে, সেকেন্ড ক্লাসটা হওয়ার পর আপনারা গিগ ক্রিয়েট করেন, ঠিক আছে? আর গিগ করতে গিয়ে যদি কোনো কারো হেল্প দরকার হয় আমাকে নক করেন, আমি হেল্প করব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আজকে ভাইয়া ক্লাস আপনার ফেসবুক আইডিটা কত কি? আমার না ফেসবুক আইডিটা হচ্ছে সাইদুল হাফিজ। একটা মিনিট, আমি একটু ক্লাসটার রেকর্ডিংটা